আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট স্টাডিজ 360 চ্যানেল থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের গত লেকচার ছিল টেন্সের উপরে। সেখানে আমরা টেন্সের প্রকারভেদ এবং ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সম্বন্ধে দেখানোর চেষ্টা করেছিলাম। আজ আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স দেখার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। আমরা প্রাথমিক আলোচনায় বলেছিলাম টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেক প্রকারের টেন্সের চারটি করে ভাগ আছে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। গত লেকচারে আমরা তোমাদের ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী দেখিয়েছিলাম। আজ চেষ্টা করব কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী দেখানোর, ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। কন্টিনিউয়াস টেন্স এটা চেনার সহজ উপায় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আরদি ইজ রাইটিং এ পোয়েম, উই আর হেল্পিং দ্য পোর। এখানে আরদি হচ্ছে সাবজেক্ট, রাইটিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে এই বাক্যটি কন্টিনিউয়াস এবং ইজ থাকার কারণে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দ্বিতীয় বাক্যে উই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, হেল্পের সাথে আইএনজি যুক্ত থাকার কারণে বাক্যটি কন্টিনিউয়াস টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে আর থাকার কারণে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখব সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আরদি ওয়াজ রাইটিং এ পোয়েম, এখানে আরদি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা আছে। এখানে রাইটিং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকার কারণে বাক্যটি কন্টিনিউয়াস টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ থাকার কারণে এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে উই ওয়ার হেল্পিং দ্য পোর, এখানে উই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত থাকার কারণে বাক্যটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়ার থাকার কারণে বাক্যটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা দেখি। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি থাকবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট থাকবে। উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। যেমন আরদি উইল বি রাইটিং এ পোয়েম, এখানে আরদি হচ্ছে সাবজেক্ট, রাইট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা আছে, তাহলে বাক্যটি কন্টিনিউয়াস এবং সাহায্যকারী ভার্ব হিসেবে উইল বি থাকার কারণে বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস। একইভাবে উই উইল বি হেল্পিং দ্য পোর, এখানে উই হচ্ছে সাবজেক্ট, হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে বাক্যটি কন্টিনিউয়াস এবং অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি থাকার কারণে বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য আমরা সবসময় খেয়াল রাখবো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। স্ট্রাকচারগুলো সহজে মনে রাখার জন্য আমরা যেভাবে পড়তে পারি, এম অথবা ইজ অথবা আর, ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পারফেক্ট টেন্স সম্বন্ধে জানব। পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 থাকবে। কোনো বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে অবশ্যই বাক্যটি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট চেনার জন্য আমরা দেখব সাবজেক্টের পরে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি আরদি হ্যাজ রিটেন এ পোয়েম, উই হ্যাভ হেল্প দ্য পোর। এখানে আরদি হচ্ছে সাবজেক্ট, রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেন থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ থাকার কারণে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্বিতীয় বাক্যে উই হচ্ছে সাবজেক্ট, হেল্পড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্প থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা দেখি। সাবজেক্টের পরে অবশ্যই হ্যাড থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। উদাহরণের সাহায্যে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আরদি হ্যাড রিটেন এ পোয়েম, এখানে আরদি হচ্ছে সাবজেক্ট, রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড থাকার কারণে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। একইভাবে উই হ্যাড হেল্প দ্য পোর, এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট, হেল্পড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড থাকার কারণে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নিব। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। আমরা উদাহরণের দ্বারা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আর দি উইল হ্যাভ রিটেন এ পোয়েম অথবা উই উইল হ্যাভ হেল্প দ্য পোর। এ বাক্যে আর দি হচ্ছে সাবজেক্ট, রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং সাহায্যকারী ভার্ব হিসেবে উইল হ্যাভ থাকার কারণে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স। একইভাবে উই হচ্ছে সাবজেক্ট, হেল্পড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে বাক্যটি পারফেক্ট টেন্স এবং উইল হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসেবে থাকার কারণে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি স্ট্রাকচারগুলোর মাধ্যমে তোমরা টেন্সটা পরিষ্কার বুঝতে পেরেছ। পরবর্তী লেকচারে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। আশা করি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।